الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وذلك من يعظم شعائر الله فإنها من تقوى القلوب. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে জুমআর দিন বসে কোরআন এবং সেই সুন্নাহ মোতাবেক কিছু আলোচনা শ্রবণ করার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়ার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। তৎসহিত দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল হারামাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সামনে সম্মানিত মুসল্লি বৃন্দ, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব সেটি হচ্ছে আহকামুল ঈদ ওয়া আদাবুহু। ঈদের হুকুম আহকাম প্রসঙ্গে, ঈদের আদব প্রসঙ্গে কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সকলে জানি মুসলিমদের সবচেয়ে বড় দুটি উৎসব, এটি হচ্ছে একটি ঈদুল ফিতর আর একটি হচ্ছে ঈদুল আযহা। সামনে আসন্ন আমাদের সামনে গুরুত্বপূর্ণ একটি ইবাদত ইনশাআল্লাহ আমরা পালন করতে যাচ্ছি, সেটা হচ্ছে ঈদুল ফিতর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই উম্মতের জন্য এই দুটি ঈদকে বিশেষভাবে আমাদের জন্য প্রদান করেছেন, বলে আলহামদুলিল্লাহ। এটি হচ্ছে মিন শাআইরিদ দ্বীন আয-যাহিরা, এটা হচ্ছে স্পষ্ট দিনের একটি নিদর্শন। ঈদুল ফিতর আমরা উদযাপন করব ইবাদতের মাধ্যমে, এটি দিনের একটা স্পষ্ট নিদর্শন। এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারিমে সূরাতুল হজ্জের 32 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, যালিকা ওয়া মান ইউআদ্দিম শাআইরাল্লাহ। এই সকল বিধিবিধান, বিশেষ করে যারা আল্লাহর এই শিআর গুলো, আল্লাহর এই নিদর্শন গুলোকে সম্মান করে, ফা ইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যাদের হৃদয়ে তাকওয়া রয়েছে, তাকওয়ার কারণেই তারা আল্লাহর নিদর্শনকে সম্মান করতে পারে। সুবহানাল্লাহ। আমাদের হৃদয়ে যদি তাকওয়া থাকে, তবে আমরা আল্লাহর যত ধরনের নিদর্শন রয়েছে সেগুলোকে আমরা সম্মান করতে পারবো। যদি তাকওয়া না থাকে, তাহলে আমরা আল্লাহর নিদর্শনকে সম্মান করতে পারবো না। বিশেষ করে আমরা যে দিন অতিবাহিত করছি, অবশ্যই আমরা সকলে জানি সেই দিনগুলো হচ্ছে রমজান মাসের দিন, যার গুরুত্ব, তাৎপর্য, সিগনিফিকেন্স আল্লাহর কাছে অনেক অনেক গুণে বেশি। আমরা যদি খেয়াল করি আমাদের এই বর্তমান মুসলিম উম্মার দিকে, আমাদের মধ্য থেকে এই গুরুত্বপূর্ণ দিনগুলো এমনিতেই সাধারণ কাজে, সাধারণ বিষয়ে বা বিভিন্ন গুনাহের মাধ্যমে এই পবিত্রতম দিনগুলো আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। অথচ উচিত ছিল এই দিনগুলো ইবাদতের মাধ্যমে কাটানো। বিশেষ করে আরো তো আমরা এমন সময় উপনীত হয়েছি, সেটি হচ্ছে প্রায় লাইলাতুল কদর রাত্রিগুলো আমরা কি পাচ্ছি, 21, 23, 25, 27, সামনে 29। এই সমস্ত দিনে যখন আমরা বর্তমান চিত্র দেখি, স্পষ্ট ভাবে দেখি,
দেখা যায় অনেক আমাদের মুসলিম ভাইয়েরা এই সমস্ত দিনে আমল করা থেকে উদাসীন। মানুষ ঘুমিয়ে গল্পে কাটিয়ে দিচ্ছে। এইগুলো যে রাত্রি জাগরণ করতে হবে ইবাদতের মাধ্যমে, দেখা যায় না। দেখা যায় যে মুসলিম ভাইয়েরা কদর রাত্রিতেও নাকে শব্দ করে তারা কি করতেছে, ঘুমাচ্ছে। অথচ উদ্দেশ্য ছিল, অথচ প্রয়োজন ছিল ইবাদতের মাধ্যমে এই রাত্রিগুলো কাটানো। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্ষেপ করে বলেছেন, মা ইয়াহরুমুহা লা ইয়াহরুমুহা ইল্লা কুল্লু মাহরুমিন। এই কদর রাত্রি, এই বিশেষ গুরুত্বপূর্ণ রাত্রি থেকে তারাই বঞ্চিত হয় যারা দুর্ভাগা, যারা হতভাগা। আমরা কি দুর্ভাগার অন্তর্ভুক্ত? আমরা কি হতভাগাদের অন্তর্ভুক্ত? আমরা কি সওয়াব থেকে একদম বঞ্চিত হব? আমাদের কাছ থেকে কদর রাত্রিগুলো চলে যাচ্ছে ইবাদত ছাড়া, ইবাদত শূন্য, সাধারণ দিনের মতো চলে যাচ্ছে। নাই কোনো ইবাদত, নাই কোনো তাওবা, নাই কোনো ইস্তেগফার। সাধারণ ভাবে আমাদের মাধ্যমে আমাদের কাছ থেকে এই দিনগুলো চলে যাচ্ছে, এটা আদৌ আমাদের পক্ষে উচিত ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। কদর রাত্রিতে যদি ইবাদত করতে না পারি, তাহলে কবে আমরা ইবাদত করব? কদর রাত্রিতে যদি আমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে না পারি, তাহলে কবে আল্লাহর কাছে ক্ষমা চাবো? অথচ সেই মূল্যবান দিনগুলো আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। যাই হোক, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করুক বলে আল্লাহুম্মা আমিন। সামনে যে দিনগুলো আছে সেইগুলো যেন ভালোভাবে ইবাদতের মাধ্যমে কাটাইতে পারি, আল্লাহ তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ঈদ প্রসঙ্গে, ঈদের বিধিবিধান প্রসঙ্গে, ঈদের কিছু আদব, ঈদের কিছু সুন্নাহ, ঈদের কিছু মুস্তাহাব রয়েছে, যা ধারাবাহিকভাবে আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করব। প্রথম পয়েন্টে যেটি বলবো সেটি হচ্ছে আত-তাবকির লিস-সালাত। আত-তাবকির লিস-সালাত, ঈদের সালাতে দ্রুত আমাদেরকে ঈদগাহে যাওয়া প্রয়োজন, এবং বিশেষ করে ঈদের সালাত গুলো আমাদের উচিত তাড়াতাড়ি পড়া প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর কোন সময় পড়তেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সালাত, ঈদুল ফিতরের সালাত তিনি পড়তেন প্রায়, মনে করেন যদি সূর্য উদিত হয় 6টার সময়, সাপোজ ফর এক্সাম্পল, যদি সূর্য উদিত হয় 6টার সময়, তিনি 6:30টার মধ্যে কি করতেন? ঈদুল আজহা পড়তেন। আর ঈদুল ফিতর পড়তেন মনে করেন 7টার মধ্যেই পড়ে নিতেন, বা তার আগেও কি করতেন? পরে নিতেন। এতটা তাড়াতাড়ি কি করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর, ঈদুল আজহার সালাত কি করতেন? পড়তেন। এইভাবে আমাদের এই নিয়ম ফলো করা কি উচিত। আর আমরা অনেক সময় অনেক লেট করে কি করি, যদিও বা জায়েজ আছে, যদিও বা জায়েজ আছে, কিন্তু উত্তমতার কি খেলাফ হয়ে যায় সময়ের দিক থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুবর্ণ সময়ে, সুন্দর সময়ে, উত্তম সময়ে ঈদুল ফিতর, ঈদুল আজহা সালাত আদায় করা তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। তাই আমাদেরকে দ্রুত ঈদগাহে যেতে হবে। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণমূলক কাজে দ্রুত অগ্রসর হও, কল্যাণমূলক কাজে দ্রুত অগ্রসর হও। এই ব্যাপারে এই আয়াতটা ব্যাখ্যা করতে গিয়ে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, হুয়া জাল্লুন আন্নাহু লা ইয়ানবাগি ইশতিগাল বিয়াউমিল ঈদ বিশাইইন মিন গায়রি তাহাহুবে লিসসালাতিল খুরুজ ইলাইহা। ঈদের সালাতে যাওয়ার জন্য অন্য সাধারণ বিষয়ে আমাদেরকে ব্যস্ত থাকা যাবে না। দ্রুত ব্যস্ততা সেরে আমাদেরকে ঈদের সালাতে যেতে হবে। দ্রুত যাওয়া হচ্ছে সুন্নাতের অন্তর্ভুক্ত, মুস্তাহাবের অন্তর্ভুক্ত। দ্বিতীয় যে পয়েন্টের কথা বলবো সেটি হচ্ছে আল ইত্তিসালু ক্বাবলা খুরুজ ইলা সালাত ওয়া ইলাল মুসাল্লা। ঈদগাহে যাওয়ার আগে আমরা গোসল করে ঈদগাহে যাব, এটা আমরা সবাই জানি। এর বিধান কি? ঈদগাহে যাওয়ার আগে গোসল করার বিধান কি ফরজ? জি না, বিধান হচ্ছে মুস্তাহাব বা সুন্নাত। এ প্রসঙ্গে একটি হাদিস রয়েছে, ফাকাদ সাবাতা আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বললেন, আন্নাহু কানা ইয়াগতাসিলু ইয়াউমাল ঈদ ক্বাবলা খুরুজিহি ইলা মুসাল্লা। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত একজন সাহাবী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয় ছেলে হচ্ছেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ঈদগাহে যাওয়ার আগে গোসল করতেন। ওয়াকানা লা ইয়াখরুজু ইয়াউমাল ফিত্র হাত্তা ইয়াকুলা, এবং তিনি যখন ঈদগাহে বের হতেন, তিনি যখন ঈদগাহে যেতেন, এ প্রসঙ্গে ইমাম নাববী রাহিমাহুল্লাহ বলেছেন, এই হাদিসের আলোকে তিনি বলেছেন যে যেহেতু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, রাসূলের শ্রেষ্ঠ সাহাবী, এই হাদিসের মাধ্যমে তিনি আমাদেরকে বুঝিয়েছেন যে ঈদগাহে যাওয়ার আগে গোসল করা হচ্ছে মুস্তাহাব, আলা ইস্তিহবাবিল ইক্তিসাল লি সালাতিল ঈদ, তবে ফরজ নয়। যদি কেউ কোনো কারণে গোসল না করে সে যে গুনাহগার হয়ে গেল, পাপিষ্ঠ হয়ে গেল, এমনটা কি নয়, গোসল করে যাওয়া ভালো, সওয়াবের। তৃতীয়ত যে জিনিসটি আমরা করবো ঈদগাহে যাওয়ার আগে সেটি হচ্ছে তা'জিল আকলি ক্বাবলা সালাতে ঈদুল ফিতর। ঈদুল ফিতরে যাওয়ার আগে আমরা খাবার খাবো, কিছু মিষ্টান্ন বা খেজুর
এই জাতীয় খাবার আমরা কি করবো? খাবার গ্রহণ করবো। ওয়াতাখিরুহু ইলা বা'দা সালাতুল ঈদুল আযহা, এবং ঈদুল আজহার সময় না খেয়ে যাব। ঈদুল আজহায় না খেয়ে যাব আর ঈদুল ফিতরে খেয়ে যাব, এটাই হচ্ছে কি সুন্নাহ। এ প্রসঙ্গে একটা হাদিস, আন বুরাইদা বিন হুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, তিনি বললেন, কানা লা ইয়াখরুজু ইয়াউমুল ফিতরি হাত্তা ইয়াকুলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরে না খেয়ে যেতেন না, মানে খেয়ে যেতেন। ওয়া কানা লা ইয়াকুলা ইয়াউমান নার হাত্তা ইয়ারজিআ, এবং ঈদুল আজহার তিনি না খেয়ে যেতেন। ঈদুল আজহা থেকে সালাত আদায় করার পর তিনি কি করতেন? আল্লাহ রাসূল খেতেন। হাদিসটি সুনানি ইবনে মাজাহ। অত্র হাদিসটি প্রমাণ করে ঈদুল ফিতরের সময় খেয়ে যাওয়া সুন্নত, আর ঈদুল আজহায় না খেয়ে যাওয়া কি সুন্নত। এখন ঈদের সম্পর্কে আরেকটি মাসলা, সেটা হচ্ছে যিহাব ইলা মুসাল্লাল ঈদ মাশিয়ান ইন তায়াসসারা। আমরা যখন ঈদগাহে যাব, ঈদগাহে আমরা যাব হেঁটে হেঁটে যাব, বাহনে নয়, মোটরসাইকেলে নয়, সাইকেলে নয়। পারতপক্ষে আমরা চেষ্টা করব আমরা হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়ার চেষ্টা করব। এই প্রসঙ্গে একটা হাদিস, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মিনাস সুন্নাতি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, মিনাস সুন্নাতি, সুন্নাহ হচ্ছে আন তাখরুজা ইলা ঈদ মাশিয়ান, তুমি ঈদগাহে যাবে হেঁটে হেঁটে যাবে। ওয়ান তাকুলা শাইয়ান ক্বাবলা আন তাখরুজা, এবং ঈদুল ফিতরে যাওয়ার আগে কিছু খেয়ে যাবে। তাহলে এগুলো হচ্ছে সুন্নাত, হেঁটে যাওয়া সুন্নাত। হেঁটে যাওয়ার মধ্যে অনেক তাৎপর্য রয়েছে। কি তাৎপর্য? একজন ব্যক্তি যখন একটা ইবাদত করার জন্য হেঁটে হেঁটে যাবে, হেঁটে যাওয়ার মধ্যে বিনয়তা প্রকাশ পায়, নম্রতা প্রকাশ পায়, ভদ্রতা প্রকাশ পায়। সে আল্লাহর ইবাদত করতে যাচ্ছে হেঁটে হেঁটে, কষ্ট করে, বিনয় অনুসরণ করে, তাই এর মধ্যে বিনয়তা কি প্রকাশ পায়। তবে হ্যাঁ, গাড়িতে, প্রাইভেট কারে, মোটরসাইকেলে যেতে পারে কারা? মনে করো অনেক দূরে ঈদগাহ মাঠ, 1 ঘন্টা লাগবে, 1.5 ঘন্টা লাগবে যেতে, বা অসুস্থ ব্যক্তি রয়েছে তাদেরকে নিয়ে যেতে হবে গাড়িতে, মোটরসাইকেলে, এতে কোনো সমস্যা নেই। ঈদগাহে যেতে লাগতেছে 10 মিনিট, লাগতেছে 15 মিনিট, লাগতেছে 20 মিনিট, আপনি মোটরসাইকেল নিয়ে বের হয়েছেন, সুন্নতে খেলাফ, খেলাফুস সুন্নাহ, সুন্নাহর খেলাফ। আপনাকে পারতপক্ষে হেঁটে যেতে হবে। আপনি যত পা আগাবেন, যত পদক্ষেপ ফেলাবেন, এর বিনিময়ে একটা করে সওয়াব হবে, একটা মর্যাদা বৃদ্ধি পাবে, সুবহানাল্লাহ, যেটা আপনি মোটরসাইকেলে পাবেন না। আমরা চেষ্টা করব পায়ে হেঁটে ঈদগাহে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। হাদিসটি সহিহ তিরমিজি 530 নম্বর হাদিস। ঈদগাহের আরেকটি সুন্নাহ আছে মুখালাফাতুত তরিক, রাস্তা পরিবর্তন করা। রাস্তা পরিবর্তন করা, এক রাস্তা দিয়ে যাব আর এক রাস্তা দিয়ে আসবো। যদি রাস্তা না থাকে, একটা রাস্তা কি করব? ডান দিক দিয়ে যাব, বাম দিক দিয়ে করব, ফিরে আসবো। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم اذا كان يوم عيد خالف الطريق, যখন ঈদের দিন আসতো, রাসূল যখন ঈদগাহে যেতেন তখন রাস্তা পরিবর্তন করতেন, রাস্তা পরিবর্তন করতেন, এক রাস্তা দিয়ে যেতেন আর একটা রাস্তা দিয়ে তিনি আসতেন। হাদিসটি সহিহ বুখারী 986 নম্বর হাদিস। এখন উলামায়ে কেরাম বলেছেন রাস্তা পরিবর্তনের কারণটা কি? কি কারণে আমরা রাস্তা পরিবর্তন করব? এক রাস্তা দিয়ে গেলেই তো হলো, কোনো সমস্যা নাই। রাস্তা পরিবর্তনের কারণটা কি? হিকমা কি আছে? হিকমা হচ্ছে লিয়াশহাদ লাহু তরিকানে ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, যাতে করে 2 রাস্তায় কাল কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করতে পারে, সুবহানাল্লাহ। এক রাস্তা দিয়ে গেলে এক রাস্তা সুপারিশ করবে, আর 2 রাস্তা দিয়ে গেলে 2 রাস্তায় কি করবে? সুপারিশ করবে, সুবহানাল্লাহ। ওয়াকিলা আরো বলা হয়ে থাকে ওয়াল আরদু তুহাদ্দিসু ইয়াউমাল কিয়ামাতি বিমা উমিলা আলাইহি মিনাল খাইরি ওয়াশ শাররি, কাল কিয়ামতের ময়দানে কিন্তু জমিন কিন্তু সাক্ষী দেবে, জমিন কিন্তু কথা বলবে। জমিনের উপর ভালো করলে জমিন সাক্ষী দেবে, খারাপ করলে সাক্ষী দেবে। সুতরাং এটাই উদ্দেশ্য, 2 রাস্তা দিয়ে যখন যাবেন এটা ভালো উদ্দেশ্যে যাচ্ছেন, আর আপনার জন্য কি করবেন? এই জমিন সাক্ষী প্রদান করবে। ওয়াকিল আরো বলা হয়ে থাকে লিজাহারে শাইর ইসলাম ফি তরিকাইনে, 2 রাস্তা দিয়ে যাওয়ার মাধ্যমে ইসলামের শিআর, ইসলামের মূল নীতি আমাদের সামনে কি হয়? স্পষ্ট হয়ে যায়, ইসলামের নিদর্শন স্পষ্ট হয়ে যায়। ওয়াকিল আরো বলা হয়ে থাকে কেন রাস্তা পরিবর্তন করতে হবে এই প্রসঙ্গে, কিলা লি ইগাদাতিল মুনাফিকিন ওয়াল ইয়াহুদ, যখন মুসলিমরা 2 রাস্তা দিয়ে যাবে, এক রাস্তা দিয়ে যাবে আর এক রাস্তা দিয়ে আসবে, এর মাধ্যমে মুনাফিকরা কষ্ট পায়, ইহুদিরা কষ্ট পায়, সুবহানাল্লাহ। যখন দেখবে যে এক রাস্তা দিয়ে আসতেছে এত বাহিনী, আর এক রাস্তা দিয়ে যাচ্ছে এত বাহিনী, তখন মুনাফিকরা কষ্ট পায়, রাগান্বিত হয়, ইহুদিরা রাগান্বিত হয়।
সুতরাং আমাদেরকে রাস্তা পরিবর্তন করাও কি উচিত, সম্ভবপর। আল্লাহ রাব্বুল আলামিন এই মুস্তাহাব সুন্নাত কাজটি আমল করা তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। এখন যেটি জানবো, তাকবীর ইয়াউমাল ঈদ, ঈদের দিনের গুরুত্বপূর্ণ একটা আমল, সেটি হচ্ছে তাকবীর পাঠ করা। কি পাঠ করা? তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আমরা কি করব? পাঠ করব। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 185 আয়াতের শেষাংশে বলেছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, রমজান মাসের তোমরা সংখ্যাগুলো পূর্ণ করো, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এবং আল্লাহ যে তোমাদেরকে হেদায়েত দিয়েছেন, হেদায়েতের উপর রেখেছেন, এই জন্য তোমরা তাকবীর পাঠ করো। সুবহানাল্লাহ। তাই আমরা ঈদের দিন বেশি বেশি তাকবীর পাঠ করব। ওয়াক্তুত তাকবীর ঈদুল ফিতরে, তাকবীরের সময় কখন থেকে শুরু হয়, কখন থেকে শেষ হয়? ঈদুল ফিতরে তাকবীরের সময় শুরু হয়, ঈদুল ফিতরে তাকবীরের সময় শুরু হয় যখনই চাঁদ ওঠে, যখনই শাওয়ালে চাঁদ ওঠে তখনই তাকবীর টাইম শুরু হয়। আর তাকবীর টাইম শেষ হয় যখন ইমাম সাহেব ঈদগাহে আসেন, নামাজ পড়ান, খুতবা শুরু করেন, তখন টাইম কি হয়ে যায়? শেষ হয়ে যায়। আর ঈদুল আজহায়, ঈদুল আজহার দুইটা সময় রয়েছে। একটি হচ্ছে যখন ঈদুল আজহার যখন প্রথম যখন কি হবে? চাঁদ ওঠে, জিলহজের চাঁদ ওঠে, তখন থেকে শুরু হয়ে যায় একদম আইয়ামে তাশরিকের চতুর্থ দিনের আসর পর্যন্ত চলতে থাকে। এটা মুতলাক, এটা আম টাইম। আর খাস টাইম হচ্ছে প্রায় 5 দিন, প্রায় কি 5 দিন এই টাইমটা কি থাকে? তাকবীরের টাইমটা থাকে। ঈদুল ফিতর বলেন আর ঈদুল আজহা বলেন, আর একটা আমল আছে, সুন্দর একটা আমল, সুন্দর একটা দোয়া রয়েছে। সেটি হচ্ছে অভিবাদনের দোয়া, সম্ভাষণের দোয়া। একজন অপরের সঙ্গে যখন সাক্ষাৎ করবো ঈদের দিনে, তখন আমরা অনেক সময় কি বলি? বলি ঈদ মুবারক বলি, বা অমুক তমুক কি বলি। এক্ষেত্রে সাহাবাদের একটা আমল ছিলেন, তারা কি বলতেন? এই প্রসঙ্গে বলতে হলে আমরা বলতে চাই, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা তাকাউ ইয়াউমাল ঈদ, যখন তারা একে অপরে ঈদের দিন সাক্ষাৎ করত, ইয়াকুলু বা'দুহুম লিবা'দিন, তারা তখন একে অপরকে বলতো, তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম। এই দোয়াটি পাঠ করতেন সাহাবে কেরাম, যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এর অর্থ হচ্ছে আল্লাহ আমাদের এবং তোমাদের ভালো কাজগুলো কবুল করুন। সুন্দর একটা দোয়া, সুন্দরটা কি দোয়া, তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম। পাশাপাশি এর সঙ্গে যদি কেউ ঈদ মোবারকও বলে, হারাম হবে না, জায়েজ, হারাম হবে না, জায়েজ। তাই আমাদেরকে বলতে হবে তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম, সুন্নাহ। এটা কি সাহাবারা এই আমলটা কি করতেন। সুতরাং এই আমলটা আমাদের সমাজে কি বেশি বেশি প্রচলন করা প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। ঈদের দিনের গুরুত্বপূর্ণ একটা আমল, সেটি হচ্ছে মহিলাদেরকেও ঈদগাহে যেতে হয়, মহিলাদেরকেও, মা বোনদেরকেও ঈদগাহে যেতে হয়। গুরুত্বপূর্ণ একটা শিআর, নিদর্শন ইসলামের, শিআরুম মিন শিআরিল ইসলাম, মা'লামুন মিন মা'আলিমিল ইসলাম। ইসলামের গুরুত্বপূর্ণ একটা নিদর্শন আছে, মা জাতিরা, মহিলারাও ঈদগাহে যাবে। এই গুরুত্বপূর্ণ নিদর্শন থেকে অনেক মা বোনরা আমাদের সমাজে বঞ্চিত হয়, যায় না। মার্কেট তো ঠিকই করতেছে, বাজারে তো ঠিকই যাচ্ছে, ইবাদত করতে গেলে গরিমস, ইবাদত করতে গেলে কি গরিমস। জিনা যেটা জায়েজ, সেটা জায়েজ হিসাবে স্বীকৃতি প্রদান করতে হবে, যেটা হারাম সেটা হারাম। সুতরাং মহিলাদেরকে ঈদগাহে যেতে হবে, এটা মুখের কথা নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস। সেটা হাদিসটি কি? উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বললেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আমাদেরকে আদেশ করেছেন, আল্লাহ রাসূল কি করেছেন? আদেশ করেছেন, আন নুখরিজাহুন্না ফিল ফিত্রে ওয়াল আযহা, আমরা যেন আমাদের স্ত্রীদেরকে, আমাদের মেয়েদেরকে যারা বাসায় রয়েছে, তাদেরকে যেন ঈদুল ফিতরে, ঈদুল আজহায় ঈদগাহে নিয়ে যাই, তাদেরকে যেন ঈদগাহে নিয়ে যাই। রাসূল আমাদেরকে আদেশ করেছেন। ওয়াল আওয়াতিকা, তাদেরকে নিয়ে যাব। আল আওয়াতিক, আওয়াতিক কারা? ইয়াল মারআতু শাবাতু গায়রুল মুতাযাওয়াজাতি, আওয়াতিক বলা হয় ওই যুবতী মহিলা, মেয়ে যার বিয়ে হয়নি, ওই যুবতী মেয়ে যার বিয়ে হয় নাই, সেই অবিবাহিত মেয়েকে আমরা ঈদগাহে নিয়ে যাব। আর কে? ওয়াল হুইয়াদা, যে সমস্ত মা বোনদের কি হয়? হায়েজ হয় বা নেপাস হয়, অমুক তমুক, এই সমস্ত মহিলাদেরকেও আমরা ঈদগাহে নিয়ে যাব। তারা সালাত করবে না, তারা ঈদগাহের থেকে একটু দূরে থাকবে, যেখানে সালাত পড়া হয় সেখান থেকে একটু দূরে থাকবে। তারা দোয়ায় শরীক হয়, ঈদগাহে যে দোয়া করা হয়, খুতবায় যে দোয়া করা হয়, এই দোয়ায় তারা কি হবে? শরীক হবে। ওয়াদাওয়াতুল খুদুর, এবং যারা প্রাপ্তবয়স্ক মহিলা আছে বাসায়, তাদেরকেও ঈদগাহে নিয়ে যাওয়ার জন্য আদেশ করা হয়েছে।
তাহলে দেখেন হাদিসটা কতটাই গুরুত্বপূর্ণ। সাধারণ মেয়েরা তো যাবে যাবে, সাধারণ মহিলা তো যাবে যাবে, ইভেন যাদের কি আছে রোগ, যাদের হায়েস মিসট্রাকশন যাদের হয়েছে শুরু হয়েছে, তাদের কেউ কি করতে হবে, ঈদগাহে নিয়ে যেতে হবে। তাহলে এর গুরুত্ব কেমন, এর গুরুত্ব তাহলে কেমন দেখেন। সুতরাং মহিলাদেরকে অবশ্যই আমরা ঈদগাহে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সেখানে গেলে তারা কোরআন হাদিসের কিছু কথা শুনলে তাদের মনটা নরম হতেও কি পারে, তাদের চরিত্র পরিবর্তন হতেও কি পারে, তাদের আমল বৃদ্ধি হতেও কি পারে। সুতরাং মহিলাদেরকে অবশ্যই যেখানে ঈদগাহের ব্যবস্থা রয়েছে সেখানে আমরা কি করব, পুরুষরা তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে একসঙ্গে ঈদ উদযাপন করব, এতে আনন্দও লাগবে, কিছু শিখাও হবে, আমলও বৃদ্ধি করার সুযোগ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। হাদিসটি সহিহ মুসলিম 883 নম্বর হাদিস। আহকামুস সালাতিল ঈদ, ঈদ প্রসঙ্গে আরো কিছু মাসলা না বললে নয়। ঈদের সালাত যখন পড়বো, লাইসা লা সুন্নিয়াতুন কাবলিয়াতুন ওয়ালা বাদিয়াতুন, ঈদের সালাতের পূর্বে কোনো সুন্নত নাই, পরে কোনো সুন্নত নাই। আপনি যদি অতি আবেগে ঈদগাহে গিয়ে 2 রাকাত সালাত পড়া শুরু করে দেন, সালাত পড়া তো ভালো কাজ, অসুবিধা কি, পড়লে সমস্যা কি? জি না, ঈদগাহে সালাত পড়া কোনো বিধান কি? ঈদের নামাজের আগে কোনো সালাত নাই, পরে কোনো সালাত কি নাই। ওয়ালাইসা লাহা আযান ওয়ালা ইকামাতুন, এবং ঈদের জন্য কোনো আযানও নাই, ইকামতও কি নাই। সিফাতু সালাতুল ঈদ, ঈদগাহের সালাত, ঈদের সালাত 2 রাকাত সালাত। ইউসান্নু লিল মুসাল্লি আন ইউকাব্বিরা ফি রাকাতিল উলা, প্রথম তাকবীরে তাহরিমা দেওয়ার পর 7 তাকবীর দেওয়া হয়, এবং দ্বিতীয় রাকাতে 5 তাকবীর দেওয়া হয়, মোট 12 তাকবীর। বা কিছু riwayat রয়েছে 11 তাকবীর, বা কিছু riwayate কম বেশি কি রয়েছে। এই তাকবীর গুলোর বিধান কি? মুস্তাহাব। যদি কোনো তাকবীর কম বেশি হয়ে যায়, 7 তাকবীর জায়গায় 5 তাকবীর হয়ে যায়, মুসল্লিরা আবার খেপে যাইয়েন না, এটা মুস্তাহাব একটা ছড়িয়ে গেল, কোনো সমস্যা কি? আমাদের কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। সুতরাং এইরকম ভুল হতেও কি পারে, যেহেতু গণনার বিষয়, এটা নামাজের ক্ষেত্রে ভুল হতেও পারে। সুতরাং এটা মুস্তাহাব ছড়িয়ে গেলে তেমন কোনো সমস্যা হবে না, নামাজ ঠিকই থাকবে ইনশাআল্লাহ। এখন যেটি জানবো সেটি হচ্ছে কবা উ সালাতুল ঈদ। অনেক সময় দেখা যায় আমাদের, বিশেষ করে দেখা যায় ব্যবসায়ী সারা রাত ব্যবসা করে, একে ভোর 3টা 4টা পর্যন্ত ব্যবসা করে, ব্যবসা করার পর এমন ঘুমাইছে, ঈদের সালাত পার হওয়ার পর, টাইম পার হওয়ার পর একদম 10টা 11টা বেজে গেছে। এখন ওই ব্যবসা নামাজ পড়বে কি হবে, ঈদের সালাত পড়বে কি পড়বে না? হ্যাঁ, ওই ব্যক্তি ঈদের সালাত কাজা আদায় করবে। মনে করেন যে নিয়মে ঈদের সালাত পড়া হয়, সেই ব্যক্তি জোহরের আগে সেই কাজাটা আদায়, 2 রাকাত সালাত যেভাবে ইমাম সাহেব পড়ান ঈদের নামাজ, ঠিক একই ভাবে সেই ব্যক্তি কি করবে, 2 রাকাত সালাত আদায় করবে, কাজা আদায় করতে হবে, কাজা আদায় করতে হবে। কারণ ফরজ সালাত তো ব্যক্তি পড়ে, আর যদি সেই ব্যক্তি ফরজ সালাত না পড়ে, শুধু ঈদের সালাত পড়ে, ঈদের সালাত না পড়ে তার কোনো সমস্যা নাই, কারণ তার মূল ভিত্তি নাই, ফরজ সালাত নাই। ফরজ সালাত কি? ফরজ সালাত ছাড়া ঈদের সালাত পড়ার উদাহরণ হচ্ছে লঙ্গি খুলে পাগড়ি পরার নেয়, লঙ্গিটা খুলে পাগড়ি বসে, এইরকম বিধান। সুতরাং ফরজ সালাত মাস্ট বি, অবশ্যই পড়তে হবে যদি আপনি মুসলিম থাকতে চান। আপনি মুসলিম থাকতে না চান, কোনো কিছু করার নাই, আপনি পড়লে পড়েন, না পড়লে কি নাই। সুতরাং আপনাকে অবশ্যই মুসলিম থাকতে হলে ফরজ সালাত পড়তেই হবে, এর বিকল্প কোনো পথ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। ঈদুল ফিতর বলে, ঈদুল আযহা বলে, এই সালাতের বিধান কি? ফরজ, ওয়াজিব, সুন্নাত নাকি? জামহুর উলামা কেরাম বলেছেন সুন্নাতুন মুআক্কাদাতুন, সুন্নাতুন মুআক্কাদাত। আরেকদল উলামা কেরাম বলছেন যে ফরজে আইন, ঈদের সালাত পড়ার বিধানও কি ফরজে আইন, দুটি মত পাওয়া যায়। এখন আমরা যে কাজটা করব ঈদের দিনে, যে কাজগুলো করব, সেটি হচ্ছে ইয়াহদারিল মুসলিম, একজন মুসলিম সর্বদা সতর্ক থাকবে, বিশেষ করে ঈদের দিনও সে সতর্ক থাকবে। মিম্মা ইউরতাকাবু ফি আইয়ামিল আইয়াদ মিন তাবযিরিন ওয়া ইসরাফিন, ঈদের দিনে যেন কোনো প্রকার অপচয় না হয়, কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয়, সেদিকে খেয়াল করবে। অনেক সময় দেখা যায় আমাদের মুসলিম ভাইয়েরা যখন ঈদের চাঁদ ওঠে পটকাবাজি করে, আতশবাজি করে, যেটা অগ্নি পূজকদের কাছ থেকে মুসলিমদের কাছে এসেছে। অগ্নি পূজকরা আগুনের পূজা করে, সেখান থেকে মুসলিমদের মাঝে এই পটকাবাজি বলেন, আতশবাজি বলেন, এটা আমাদের সমাজে ঢুকে পড়েছে, এটা হারাম কাজ, এটা বেজাতিদের কালচার অনুসরণ করা হয়, এটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে, পরিত্যাগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। একজন মুসলিম ঈদের দিন সে কোনো ধরনের অপচয় করবে না, বিশেষ করে লা হাব্বিল বিল মুহাররামাত, কোনো হারাম কাজের সঙ্গে সে জড়িত হবে না। যেমন গান শ্রবণ করা, অনেক সময় দেখা যায় মুসলিম সমাজে একদম বক্স ভাড়া করে ঈদের দিন,
ঈদের দিন বক্স ভাড়া করে রাস্তার মোড়ে একদম উচ্চ আওয়াজে গান ছাড়তেছে, এটা হারাম, এটা স্পষ্ট কি হারাম। এই ধরনের কোন হারাম কাজের সঙ্গে একজন মুসলিম জড়িত থাকতে পারে না। আর কি করে, ওয়া মুশাহাদাতুল আফলাম ওয়াল মুসালসালাত, এবং অনেকেই একদম টিভি চ্যানেল নিয়ে বসে যায়, সিরিয়াল দেখে। ঈদের প্রথম দিনের অনুষ্ঠান, দ্বিতীয় দিনের অনুষ্ঠান, তৃতীয় দিনের অনুষ্ঠান, পঞ্চম সপ্তম দিন পর্যন্ত কি অনুষ্ঠান, কি সিরিয়াল নিয়ে ব্যস্ত। হারাম কাজ, স্পষ্ট হারাম। হানাফি আহলিদের সকলের কাছে কি স্পষ্ট হারাম, কোনো এখানে কি দ্বিতীয় দ্বন্দ্ব না। এইগুলো কাজ অবশ্যই অ্যাভয়েড করতে হবে। ওয়াল মুসালসালাত, সিরিয়াল দেখে সব বয়কট করতে হবে। ওয়া ইখতিলাতুর রিজাল বিন নিসাল্লাতি লাসনা মিনাল মাহারিম, এবং ঈদের দিন অনেক সময় কি করা হয়, একদম ছেলে মেয়ে অবাধ মিলামেশা করে। যার সঙ্গে দেখা করা হারাম তার সঙ্গে দেখা করে, যার সঙ্গে কথা বলা হারাম তার সঙ্গে কথা বলে মজা নেয়, টেস্ট নেয়। এইরকম হারাম কাজ, গরিহতা কাজ অবশ্যই পরিহার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত হারাম কাজ বিশেষ করে ঈদের দিনও বর্জন করা তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। অন্য দিনেও তো হারাম হারাম, বিশেষ করে ঈদের দিনও কি বর্জন করা নৈতিক দায়িত্ব আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। আরেকটি গরিহিত কাজ আমরা করি, সেটি হচ্ছে তাকসিসু ইয়াউমিল ঈদ লিজিয়ারাতিল মাকাবির ওয়া হুয়া মিনাল বিদাইল মুনতাশার। অর্থাৎ অনেকে আমরা ঈদের দিন কবর জিয়ারত করা ফিক্স করে নিয়েছি, ঈদের দিন কবর জিয়ারত করা ফিক্স করে নিয়েছি যে প্রত্যেক ঈদে আমরা কবর জিয়ারত করব। এটা বেদাতের অন্তর্ভুক্ত। কবর জিয়ারতের জন্য ফিক্স কোনো টাইম নাই, ফিক্স কোনো সময় নাই। যখনই সময় পাবেন তখনই কবর জিয়ারত করবেন, যখনই সময় পাবেন তখনই কবর জিয়ারত করবেন, এটাই হচ্ছে সুন্নাহ। আমরা আমাদের মাঝে অনেক সময় দেখা যায় এক ঈদুল ফিতর বা ঈদুল আজহা সালাত পরে এসে মৌলবী নিয়ে আসে বা সাধারণ মানুষ সবাই একদম গোরস্থানে চলে যায়, গিয়ে দোয়া করি। এটা বেদাতের অন্তর্ভুক্ত। এই বেদাত আমাদেরকে পরিহার করতে হবে। আপনি যখন তখন যে কোনো সময় যে কোনো মুহূর্তে কবর জিয়ারত করতে পারেন। আল্লাহ রাসূল বলেছেন, জুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউতা ওয়াল আখিরাতা, তোমরা কবর জিয়ারত করো, কারণ এই কবর জিয়ারত তোমাদেরকে আখিরাতের কথা, মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। এই কবর জিয়ারত সুন্নাত, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা কবর জিয়ারত করব। আমাদের পিতামাতার জন্য দোয়া করব। আল্লাহ তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। ঈদের দিনে অবশ্যই আপনাকে আমাকে যেগুলো সুন্নাহ ভিত্তিক কাজ, আত্মীয়তার বাড়ি যাওয়া, বিশেষ করে আপনার ফুপির বাসা বা আপনার নানির বাসা, যে সমস্ত আত্মীয় রয়েছে আত্মীয়দের বাসায় বেড়াইতে যাবেন, এতে কি হয়, আত্মীয়তার সম্পর্ক কি হয়, অটুট থাকে। এই কাজগুলো, বৈধ কাজগুলো করতে হবে। খেয়াল রাখবেন এতে করে যেন হারাম কোনো কাজের সঙ্গে আমরা জড়িত হয়ে না যাই, সেই খেয়ালটা আপনাকে আমাকে রাখতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। আমরা মুসলিম জাতি, আমরা যখন ঈদ উদযাপন করি, আমাদের ঈদ উদযাপন করার কালচার গুলো, নিয়ম গুলো এমন হয়ে গেছে, দেখা যায় ওই যে হিন্দুরা যেমন হোলি খেলে, হোলি রং মাখে, এইরকম ধরে ইবাদত করে, হোলি খেলে, ঠিক এইরকম আমরা কি করতেছি, ঈদ গুলো উদযাপন করতেছি। ঠিক এইরকম ভাবে ঈদ উদযাপন করা টোটালি হারাম। শরীয়তের একদম নিয়ম অনুসারে যেভাবে আমাদেরকে ইসলাম ঈদ উদযাপন করতে বলেছেন, ঠিক সেভাবে আপনাকে আমাকে ঈদ উদযাপন করতে হবে। তা না হলে একটু কম বেশি হয়ে গেলে অনেক সময় গুনাহে আমরা লিপ্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। ঈদ একটি ইবাদত, ঈদ একটি ইসলামের নিদর্শন। যে ইবাদতটা পালন করব অবশ্যই ইসলামের আলোকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঈদ পালন করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে ঈদ পালন করেছেন, ঠিক সেভাবে আপনাকে আমাকে ঈদ পালন করতে হবে। কিছু নমুনা আপনাদের সামনে পেশ করতেছি। হাসান বাসরি রাহিমাহুল্লাহ, বিখ্যাত একজন তাবেঈ হাসান বাসরি রাহিমাহুল্লাহ, তিনি ঈদ প্রসঙ্গে একটা চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন, কুল্লু ইয়াউমিন লা ইউসাল্লাহু ফিহি ফাহুয়া ঈদুন। প্রত্যেক ওই দিন যে দিনে বান্দা কোনো গুনাহ করে না, আর সেই দিনটা হচ্ছে সেই বান্দার জন্য ঈদ স্বরূপ। সুবহানাল্লাহ। প্রত্যেক ওই দিন যে দিনে বান্দা কোনো গুনাহ করে না, আর ওই দিনটা হচ্ছে সেই বান্দার জন্য ঈদ স্বরূপ। সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে ঈদের সার্থকতা হচ্ছে গুনাহ মুক্ত থাকা। ঈদের দাবি হচ্ছে গুনাহ মুক্ত থাকা। আর আমাদের ম্যাক্সিমাম গুনাহ হয়ে যায় ঈদের দিন, বেশি গুনাহ হয়ে যায় ঈদের দিন। অথচ ঈদের উদ্দেশ্য হচ্ছে আপনাকে গুনাহ মুক্ত থাকতে হবে। ঈদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ যে নিয়ামত দিয়েছে এই দিনটা সুন্নাহর আলোকে বাস্তবায়ন করতে হবে। তা না করে ওই দিনে যত প্রকার গুনাহ, ফিল্ম দেখা, অমুক তমুক দেখা, গুনাহের কাজ করা, গান শোনা, অমুক তমুক, এই সমস্ত কাজ ঈদের দিনে হয়ে থাকে। এগুলো অবশ্যই অ্যাভয়েড করতে হবে। হাসান বাসরি রাহিমাহুল্লাহ আরো বলেছেন কুল্লু ইয়াউমিন ইয়াকতাউহুল মুমিন ফি তাআতি রাব্বিহি। প্রত্যেক ওই দিন
যে দিনটা একজন বান্দা আল্লাহর ইবাদতে কাটায়, আল্লাহর জিকিরে কাটায়, আল্লাহর শুকরিয়া করতে কাটিয়ে দেয় যে দিনটা, সেই দিনটা হচ্ছে বান্দার জন্য ঈদ স্বরূপ। সুবহানাল্লাহ। তাই আমাদের উদ্দেশ্য দিন যেন পাপ মুক্ত হয়, ঈদ যেন পাপ মুক্ত হয়, সেটা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। হাফেজ ইবনে রাজাব হাম্বলি রাহিমাহুল্লাহ বিখ্যাত একজন হাফেজ ইমাম, যিনি ফাতুল বারিরও কি ভাষ্যকার, হাফেজ ইবনে রাজাব হাম্বলি তিনি বললেন যে লাইসাল ঈদ লিমান লাবিসাল জাদিদ, ঈদ তো তাদের জন্য নয় যারা নতুন কাপড় পরিধান করতেছে, নতুন কাপড় কিনতেছে, ঈদ তাদের জন্য নয়। ইন্নামাল ঈদ লিমান তাআতুহু তাজিদু, ঈদ তো তাদের জন্য যার ভালো ইবাদত বৃদ্ধি পায়, তার জন্য হচ্ছে ঈদ। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় নতুন কাপড় পরি, ভালো জিনিস, খারাপ না, এটার নাম ঈদ নয়। ঈদ সেটাকেই বলা হয় যার ভালো আমল বৃদ্ধি পায়, যার সওয়াবের আমল বৃদ্ধি পায়, যার কল্যাণের আমল বৃদ্ধি পায়, যার ভালো কাজ বৃদ্ধি পায়, ঈদ হচ্ছে তাদের জন্য। তিনি আরো বলেছেন লাইসাল ঈদ লিমান তাজাম্মালা বিল লিবাস ইয়ার রুকুবে, ঈদ তাদের জন্য নয় যারা ভালো পোশাক পরে ভালো গাড়িতে চড়ে বেড়ায়, ঈদ তাদের জন্য নয়। ইন্নামাল ঈদ লিমান গুফিরাত লাহু যুনুব, ঈদ তো তাদের জন্য যার গুনাহ মাফ করা হয়েছে। সুবহানাল্লাহ। আপনার আমার যদি গুনাহ মাফ করা হয়, এর চেয়ে সুন্দর খুশির সংবাদ আর কি হতে পারে? সুবহানাল্লাহ। এই রমজান এসেছে এজন্যই। আল্লাহ রাসূল বলেছেন যে রমজান পেল, রমজান তথাকথিত দিনের ন্যায় চলে গেল, অথচ সে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারলো না, তার সে হতভাগা দুর্ভাগা কে হতে পারে? এই রমজান এসেছে আমাদেরকে পাপ মুক্ত করার জন্য। এই রমজানে আমরা খারাপ কাজ করতেছি, এই রমজানে সুদের ব্যবসা করতেছি, এই রমজানে ঘুষের ব্যবসা করতেছি, এই রমজানে আমরা হারাম ব্যবসা করতেছি, এই রমজানে আমরা হারাম দ্রব্য খাচ্ছি। তো ঈদ আমাদের জন্য নয়, ঈদ তাদের জন্য যাদের গুনাহ মাফ করা হয়েছে, যে ভালো করে তওবা করতে জানে, যে তাওবাতুন নাসুহা করতে জানে, ঈদ হচ্ছে তাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেভাবে ঈদ উদযাপন করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছ থেকে কেঁদে কেঁদে দোয়া করব, আল্লাহর কাছ থেকে ক্ষমা চাবো যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের গুনাহ মাফ করেন বলে আল্লাহুম্মা আমিন। ঈদের দিনের একটা গুরুত্বপূর্ণ আমল, সেটি হচ্ছে গুদ্দুল বাসার ইয়াউমাল ঈদ। ঈদের দিনে চোখকে নিম্নগামী রাখতে হবে, ঈদের দিনে চোখকে কন্ট্রোল করতে হবে, কারণ ঈদের দিনে নানান ধরনের মহিলারা, মেয়েরা নানান ধরনের স্টাইলিশ পোশাক পরে সামনে দিয়ে প্রদর্শন করবে, আর মুসলিম তাদেরকে চাইয়া থাকবে, এমনটা হতে পারে না। তাই ঈদের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আমল গুদ্দুল বাসার, চোখকে নিম্নগামী করো, চোখকে হেফাজত করো। এ প্রসঙ্গে ইমাম ওয়াকি রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর উস্তাদ ইমাম ওয়াকি রাহিমাহুল্লাহ তিনি বললেন খারাজনা মা সাউরি ফি ইয়াউমি ঈদিন, ইমাম সাউরির সঙ্গে আমরা ঈদের দিন ঈদগাহে যাচ্ছিলাম। তিনি বলেন, ইমাম ওয়াকি বললেন যে ইমাম সাউরির সঙ্গে আমরা ঈদগাহে যাচ্ছিলাম। ফাকালা, তখন তিনি আমাদেরকে বললেন ইন্না আউওয়ালা মা নাবদাউ বিহি ফি ইয়াউমিনা হাযা গুযুল আসার, হে ইমাম ওয়াকি জেনে রাখো, আজকের দিনের সর্বপ্রথম যে আমলটা প্রায়োরিটি পাবে, সেই আমলটা হচ্ছে চোখকে নিম্নগামী রাখতে হবে। আমাদের চোখের মাধ্যমে অনেক গুনাহ হবে, অনেক জিনা হবে, আর আমাদের যুবকরা কি করে? রাস্তায় বসে থাকে, যে দিক দিয়ে মেয়েরা যাবে সেখানে বসে থাকে আড্ডা মারে, এই গুনাহ করার জন্য। সালাফদের আমল কি ছিল? চোখ নিম্নগামী রাখতে হবে, তারও তো পক্ষে বাইরে বের হয়ে যাবে না। ঈদের দিন দেখা একটা অবস্থা, মুসলমানদের ঈদ চলতেছে না কাফের মসজিদে ঈদ চলতেছে বোঝাই মুশকিল, পার্থক্য করাই কি মুশকিল, এমন একটা অবস্থা। তাই আমাদেরকে চোখকে হেফাজত রাখতে হবে, চোখকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। আরেকজন বিখ্যাত ইমামের কথা বলি আপনাদের সামনে, ফারাজা হাসান বিন আবি সিনান রাহিমাহুল্লাহ। হাসান বিন আবি সিনান রাহিমাহুল্লাহ তিনি ঈদগাহে বের হতেন। আল্লাম্মা রাজা, ঈদগাহে বের হওয়ার পর, ঈদের সালাত পড়ার পর যখন তিনি তার বাসায় আসতেন, ক্বালাত লাহু ইমরাতুহু, তার সহধর্মিণী, হাসানের সহধর্মিণী তার স্ত্রী তাকে বলতো, কাম মিন ইমরাতিন হাসানাতিন নাযারতাহা ইলাইহা, আজকে কতগুলো মেয়েকে আপনি দেখেছেন? স্ত্রী কি বলতেছে স্বামীকে, আজকে আপনি কতগুলো মেয়েকে দেখেছেন? দেখেন স্ত্রী কেমন টাইট হলে এই কথা বলতে পারে স্বামীকে, কত মেয়েকে দেখেছেন, কত গুনাহ হয়েছে আপনার। আল্লামা আকসারাত আলাইহি যখন স্ত্রী বারবার পিড়াপিড়ি করতেছে, কত মেয়ে দেখেছেন, কত নজর অন্যদিকে গিয়েছিল, একটু বলেন আমাকে। তখন সে হাসান বিন আবি সিনান তার একটা কথা শোনেন, তিনি কি কথা বলেছেন, যে কথাটা, যে আমলটা আমাদের প্রত্যেককে করা প্রয়োজন। তিনি একটা কথা বলেছেন, সে কথাটা হচ্ছে ওই হাক তুমি চুপ থাকো। তিনি রাগ বলেন, ওই হাক তুমি চুপ থাকো, মা নাদারতু ইল্লা ফি ইবহামি মুনযু খারাজতু মিন ইনদিকা হাত্তা রাজাতু ইলাইকি,
আমি যখন এখান থেকে বাড়ি থেকে বের হয়েছি ঈদগাহে, এবং ঈদগাহ থেকে যখন বাড়িতে এসেছি, আমার চোখ ছিল দুই বুড়ি আঙ্গুলের নিকট। বুড়ি আঙ্গুল কোথায় থাকে? পায়ের আঙ্গুল কোথায় থাকে? পায়ের আঙ্গুল দেখে আমার চোখ ছিল, আমার চোখ উপরে ওঠে নাই। সুবহানাল্লাহ। কতটুকু ঈমান থাকলে এরকম সম্ভব? আর আমরা ঈদগাহে যাই, এদিক সে তাকাই দেই, কোন মহিলা আসছে, কি বোরকা পরে আসছে, কেমন করে আসছে। এইরকম আকীদা, বিশ্বাস, এইরকম আমল হওয়া উচিত নয়। তাই আমাদের উচিত ঈদের দিন আমাদের চোখকে কন্ট্রোল করতে হবে, কারণ এই চোখের মাধ্যমে অনেক গুনাহ হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আর আমাদের বর্তমান আড্ডায় থাকে মেয়ে জাতীয় বিভিন্ন দোকান পাটে, আমাদের আড্ডায় থাকে, যেখানে গুনাহ হরও হচ্ছে, গুনাহ যে হচ্ছে বান্দা মনেই করে না, পাপ যে হচ্ছে বান্দা মনেই করে না, দেখা মনে যায় তার প্রতি, এত গুনাহ হচ্ছে বান্দা মনেই করে না, মুসলিম মনেই করে না। চোখের মাধ্যমে এই সমস্ত গুনাহ হচ্ছে। অবশ্যই আপনাকে আমাকে আমাদের চোখকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্নাহ মাফিক সুন্দরভাবে যেভাবে ঈদ উদযাপন করেছিলেন সালফে সালিহিনগণ, সাহাবীগণ, তাবিনগণ, তাবিনগণ, সেভাবে আমরাও যেন ঈদ উদযাপন করতে পারি। ইবাদতের মাধ্যমে আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। ঈদের দিন আপনারা একে অপরকে হাদিয়া প্রদান করবেন, ছেলে মেয়েদেরকে, বাচ্চাদেরকে, যেটাকে অনেকে সালামি বলে থাকে। এতে কোনো দোষ নাই, এতে কোনো দোষ নাই, এতে করে মহব্বত বৃদ্ধি পায়, হ্যাঁ, ভালোবাসা, সিম্পেথি বৃদ্ধি পায়। সুতরাং আপনারা এভাবে দিবেন, ভালোবাসা বৃদ্ধি পায়, কল্যাণের কাজ বৃদ্ধি পায়, কল্যাণ হয়, এমন প্রত্যেকটি কাজ আমরা ঈদের দিন করার চেষ্টা করব। একজন অভাবী ব্যক্তি আছেন, কষ্টে আছেন, ও না খেয়ে আসেন, বা ও তেমন খাবার নাই, একটু ভালো মন্দ খেতে হয়, খাওয়া প্রয়োজন, ঈদের দিনও সে ভালো মন্দ খেতে পাচ্ছে না, তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের কাছে খাদ্য পৌঁছানো আমাদের নৈতিক দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমরা আলোচনা করলাম কোরআন সুন্নাহ আলোকে, এগুলো আছে সালফে সালিহিনদের আমল, ঠিক এভাবে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের ইবাদত গুলো, সিয়াম গুলো কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দান সাদাকা গুলো, প্রত্যেকটা ভালো কাজ কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন।